চলুন আজকে আপনাদেরকে দেখাই মে মাসে আমার ছাদ বাগানে কি কি ফুল ফুটে আছে। আজকে বাগানবিলাস ফুটেছে। এই গোলাপি কালারের বাগানবিলাস গাছটা আমি ডাল কেটে চারা তৈরি করেছিলাম। দুটি পদ্ধতিতে ডাল কেটে চারা তৈরি করা যায়, এগুলোর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। ফুটেছে মিনি রঙন, এগুলো কিন্তু প্রচুর ফুটে। তো মিনিয়েচার রঙন এগুলো ফুটার পরে কিন্তু এই যেগুলো নষ্ট হয়ে যাবে এগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে, হ্যাঁ, তাহলে আবার নতুন করে ফুল আসবে। এই মিনিয়েচার রঙন এই গাছের যত্ন নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। রয়েছে নয়নতারা, সারা বছরই থাকে, এই গাছের যত্ন নিয়েও কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে। আজকে ফুটেছে হচ্ছে আমার রায়বেলি। আমার গাছে প্রচুর রায়বেলি ফুটেছে। তো হচ্ছে এই দেখুন শুকনা শুকনা প্রচুর কিন্তু শুকনা ফুল, হ্যাঁ দেখুন একদম গাছ ভর্তি ফুল ফুটেছিল, এখন হচ্ছে সেই ফুলগুলো শুকিয়ে গেছে। আবার যদি ভালো ফুল পেতে চান তাহলে কিন্তু এই যে রায়বেলির যেই ফুলগুলো শুকিয়ে গেছে এই ফুলগুলোকে এরকম কেটে ফেলে দিতে হবে, বা এটাকে বলে পিংচেন। এইভাবে কেটে ফেলে দিলে আবার হচ্ছে নতুন করে ফুল আসবে। আসলে আমি যেহেতু বাসায় থাকি না, আমি মানে আমার চাকরি সূত্রে অন্য জায়গায় থাকি, তাই আসলে কেন জানি যখন হচ্ছে প্রচুর রায়বেলি ফুটে আমি থাকি না, আবার যখন ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন আবার আমি বাসায় আসি। তো এরকমই হয়। এই যে দেখুন প্রচুর রায়বেলি ফুটেছিল, এখন সেগুলো শুকিয়ে গেছে। যারা গাছপ্রেমী আছে তারা কিন্তু অবশ্যই একটা রায়বেলি লাগাবেন আপনাদের বাসায়। এই বেলি ফুল গাছের যত্ন নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন। হ্যাঁ, এই পাশে রয়েছে সিঙ্গেল পাপড়ির বেলি। এই সিঙ্গেল পাপড়ি বেলির একটা সমস্যা হচ্ছে এগুলো খুব দ্রুত আসলে গাছ থেকে পড়ে যায়, আর গ্রান সেভাবে নাই, এটা একটা সমস্যা, কিন্তু তারপরে সুন্দর মাশাআল্লাহ। রয়েছে লজ্জাবতী, এই যে লজ্জাবতীর ফুলও ফুটেছে। এগুলো কি ফুল বলেন তো? এগুলো হচ্ছে আমার দুন্দুল গাছের ফুল। কি সুন্দর না, একদম হলুদ টুকটুকে। এই সুন্দরী কে বলেন তো? এই সুন্দরী হচ্ছে প্যারা গাছের ফুল। মাশাআল্লাহ কি সুন্দর, তাই না?